হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের হিলফুল ফজলের মুড়ি মাখানো। মূলত আমরা প্রতি সপ্তাহ বৃহস্পতিবার আসলে আমরা একটা কিছু আয়োজন করতে চাই। তাই আমরাও আজকে চিন্তা ভাবনা করছি আমরা মুড়ি মাখাবো। তাই আমার কাছ থেকে আমি লেবু দেওয়ার ওয়াদা করেছিলাম, তাই আমার কাছ থেকে আমি লেবু চিনে নিলাম। আমাদের হিলপুর সংগঠনটি অনেকদিন স্থগিত থাকার কারণে অনেক ছাত্রছাত্রী আসতে চাইছিল না। তাই আমরা বুদ্ধি করেছিলাম যে আজকে আমরা একটা মুড়ি পার্টি দেবো, সবাইকে দাওয়াত দেবো। সেই মুড়ি পার্টিতে আমরা সবাই একজন একজন কিছু দেওয়ার চেষ্টা করেছিলাম। যেমন আমি দিয়েছিলাম চানাচুর, মুড়ি, পেঁয়াজ, মরিচ। আমার কাছ থেকে সামনে মরিচ আছে, সেই সামনে থেকে মরিচটা নিয়ে নেব। সবাইকে দাওয়াত রেখেছিলাম যে সবাই আজকে আসবে, আজকে আমাদের বড় একটা পার্টি আছে। আমার এই গাছ থেকে আমি বিকেলে মরিচ ছিঁড়ে নিয়েছিলাম। মরিচগুলো আমি বিকেলে ছিঁড়ে আমি দোকানে রেখে দিয়েছিলাম। দোকান থেকে তাই মাঝখান থেকে আমি মরিচটা নিয়ে যাব। দোকানে আমি মরিচ আর চানাচুর নিয়ে মসজিদের দিকে রওনা দিলাম। আস্তে আস্তে আমি মসজিদটা পেয়ে গেলাম। এখন দেখা যাক মসজিদে কত লোক এসেছে। আশা করি অনেক লোক আসবে। মসজিদে এসে দেখে আমি জামাতটা শেষ। এখন দেখি আমি জামাতে ওই রকম লোক আসে নাই, হয়তো তারা কোনো রকম বাইরে আছে। আমি আসার আগে আগে দেখি সকলের জিনিসপত্র এনেছে। মুড়ি মূলত দুইজন দিয়েছে, এর জন্য দুই ভাগে। তেল একজন দিয়েছে, আর অনেকে কিছু আছে, এটা অন্যজনে হয়তো। এখন নামাজ পড়া শেষে আমি বটি আনতে গিয়েছিলাম। বটি আনতে মূলত আমি ভুলে গিয়েছিলাম, এর জন্য পরে নামাজ শেষে আমি বটিটা নিয়ে গেলাম। বটি আনার পরপরই দেখি সবাই এসে পড়েছে। এখন মনের দিন আমাকে এসে বলছে যে আমি মরিচ কাটবো, আকাশ পেঁয়াজ কাটবে। সবাই যার যার দায়িত্ব নিয়ে নিচ্ছে। তারপর সুন্দর করে যার প্লেট ধোয়ার দায়িত্ব ছিল সেই পিচ্ছিটা আমাদের প্লেটটা ধুয়ে নিচ্ছে সুন্দরভাবে। আমাদের হুজুর একটু 5 মিনিট পরে আসে, এর জন্য আমরা সবাই এখানে বসে রয়েছি, হুজুরের জন্য ওয়েট করতেছি। হুজুর আসলে আমরা কাজ ধরবো। এখন মাঝখান থেকে দেখি যে আমাদের কেউ লবণ আনে নাই। নীরবকে বারবার বলছি যা লবণ নিয়ে, কিন্তু সে আনতে চাচ্ছে না। তাই তাকে কী করার, মাঝখান থেকে ঘাড় ধরে একটু বের করে দিলাম যে লবণ নিয়ে আয় যা। পরে দেখি আমাদের প্লেট ধোয়ার দায়িত্ব ছিল, প্লেট নিয়ে এসেছে। এখন বললাম যে ওই সাইডে রেখে দে, যাতে সুন্দরভাবে থাকে, যাতে ভেঙে না যায়। আমাদের রিফাদের দায়িত্ব ছিল ম্যাগি মশলা আনার। সে ম্যাগি মশলা আনতেছে, আমি ভিডিও করতেছি যে লজ্জা পেয়ে সে বলতেছে ছবি তোলা যাবে না। তাও আমি একটা ভিডিও নিয়ে নিলাম। সে ম্যাগি মশলা এনেছে 5টা। আমরা সকল জিনিস নিয়ে এসেছিলাম মসজিদের বাইরে, কারণ মসজিদের ভিতরে এগুলো করা যাবে না, কারণ নোংরা হবে অনেক। তাই মসজিদের বাইরে আমরা সব কিছু নিয়ে আসলাম। আকাশ বলতেছিল যে আমি মরিচটা কাটি দে, তখন ওকে মরিচটা কাটার দায়িত্ব দেওয়া হলো। রিফাত আকাশকে বলতেছে যে আরে আকাশ কাঁদিস কেন, কারণ মূলত সবাই পেঁয়াজের ঝাঁজে সবার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আকাশ বলতেছে এমনি আর কি। এখন নীরবও মোটামুটি কেঁদেই ফেলেছে। আমাদের মইনুদ্দিন, আমাদের স্বামী, আমাদের মোটামুটি সবার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। পেঁয়াজ মরিচ কাটার পরে আমরা পেঁয়াজ মরিচ একটু মাখিয়ে নেওয়ার পরে আমরা তেল দিয়ে একটু চানাচুর দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, চানাচুর আমরা অনেক পরিমাণে বেশি এনে ফেলেছিলাম, তাই আশা করি অনেক সুন্দর হবে মুড়ি মাখাটা। আমরা যে লেবুগুলো এনেছিলাম সেই লেবুগুলো দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরবর্তী লেবুগুলো কেটে আমরা দিয়ে দিলাম। লেবু দেওয়ার পরে আমরা মুড়িটা দিয়ে দিয়েছিলাম। মুড়িটা দেওয়ার পরে আমরা কাউসারকে খেতে দিয়েছিলাম। কাউসারকে বললাম কেমন হয়েছে, সেই রিয়েকশন দিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, এবং আরিফও বললো অনেক সুন্দর হয়েছে। এবার সকলকে প্লেটে প্লেটে দিয়ে দিলাম। প্লেটে দেওয়ার পরে আমাদের সোয়ানের রিয়েকশনটা অনেক সুন্দর ছিল, তার জন্য এই ভিডিওটা একটু নিয়ে নিলাম। থেকে যারা আমাদের হিলপুর সংগঠনটা টাকা দিয়ে শ্রম দিয়ে চালাচ্ছে তাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।